নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। এই মুহূর্তে যদি ধরেন, হঠাৎ করেই দেখা যাচ্ছে বন্দে মাতরম গান সর্বত্র খুব বার হচ্ছে। গোটা দেশ জুড়ে বন্দে মাতরম গানের হঠাৎ বলতে পারেন একটা জোয়ার এসছে। বিশেষ করে আরএসএস, বিশেষ করে বিজেপির প্রোগ্রামগুলোতে শুরুতেও বন্দে মাতরম গাইছে, শেষেও তারা অনুষ্ঠানের শেষেও বন্দে মাতরম গাইছে। আমরা আমাদের রাজ্যেও সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। এটা ঠিক যে 150 বছর বন্দে মাতরম গানের, কিন্তু বন্দে মাতরম গানের যিনি রচয়িতা সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, তার যে বাড়ি নৈহাটিতে, তার কিন্তু কোনো সংরক্ষণ হয় না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানের স্রষ্টা, আনন্দমঠ সহ বহু বইয়ের স্রষ্টা তিনি। তাকে তার স্মৃতিকে রক্ষা রাখা, তার বসত বাড়িকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, এই কলকাতায় কলেজ স্ট্রিটের চত্বরে তার একটি লাইব্রেরি আছে যেখানে তিনি আসতেন, বসতেন। সেই লাইব্রেরি 2005 সালে সম্ভবত তার সংরক্ষণ করা হয়েছিল, তখনকার সরকার করেছিলেন। তারপর থেকে সেটি বর্তমানে অবহেলায় পড়ে রয়েছে। লোকাল কাউন্সিলর যান না সেখানে, পৌরসভা দেখেন না। এ রাজ্যের যারা পুরনো দিনের বাড়ির রক্ষণাবেক্ষণ দায়িত্ব করেন, যারা হেরিটেজ বলা হয়, হেরিটেজ কমিটি, সেই হেরিটেজ কমিটিও পর্যন্ত সেসব দিকে নজর দেয় না। নৈহাটির এই বাড়ি, বসত বাড়িকে কেন্দ্র করেও কিন্তু সেই একই অভিযোগ উঠছে যে বন্দে মাতরম গানের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আরএসএস বিজেপি যে বন্দে মাতরম গান নিয়ে এত কিছু করছে, গোটা দেশ জুড়ে কার্যত তারা বন্দে মাতরম গানের 150 বছর পালন করছে। তাদের অনুষ্ঠানগুলোতে বন্দে মাতরম গান সবসময় বা হচ্ছে, এবং স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত বন্দে মাতরম গানের তার ইতিহাস মানুষের কাছে ব্যক্ত করছেন। 150 বছর সেই গানের ইতিহাসের স্রষ্টার নৈহাটির বাড়ি কিন্তু কার্যত রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে রয়েছে। না কেন্দ্রীয় সরকার তাদের নজর দেয়, না রাজ্য সরকার বা রাজ্য সরকারের পরিচালিত হেরিটেজ কমিটি নজর দেয়। আসলে বন্দে মাতরম গানটা এই মুহূর্তে শাসক কেন্দ্রে বিজেপির কাছে একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে। দেশাত্মবোধক ভাবনাকে আরও বেশি জাগিয়ে তোলার জন্য হঠাৎ করেই বিজেপি বন্দে মাতরম গান নিয়ে গত কয়েক বছর ধরে খুব পথে নেমেছেন। 150 বছর উপলক্ষে তার যেন ব্যাপ্তি আরও দেশময় তারা ছড়িয়ে দিতে চাইছেন, কিন্তু তারা নিজেরাই জানেন না, আমার নিজের ধারণা কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব জানেন না যে পশ্চিমবঙ্গের নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়ি আছে তার সংরক্ষণের অভাবে তার কি করুণ দশা হয়ে পড়েছে। এটা নিঃসন্দেহে নোংরা রাজনীতির ফসল বলা যেতে পারে। আমরা যার গানকে নিয়ে এত মাতামাতি করছি, দেশ জুড়ে মাতামাতি করছি, 150 বছর পূর্তি উৎসব করছি, অথচ সেই স্রষ্টাকে আমরা সম্মান দিচ্ছি না, তার বাড়িকে আমরা সংরক্ষণের অভাবে ভেঙে যাচ্ছে, সেটাকে আমরা ঠিক করছি না। এলাকার মানুষ দাবি করেছেন যে শুধু 150 বছরে বন্দে মাতরম গান নয়, তার সঙ্গে সঙ্গে নৈহাটির বাড়িকেও পুনরায় তাকে সংরক্ষণ করার জন্য কেন্দ্র রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। খুব ন্যায়সঙ্গত দাবি বলা যেতে পারে। রাজনীতির আঙিনা থেকে বন্দে মাতরমকে বাদ দিয়ে কেন্দ্রীয় শাসক দলের বোঝা উচিত যে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তার বসত বাড়িকে সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মের মানুষের কাছে তা যেন ঠিকভাবে ব্যবহার করতে পারে, তারই ব্যবস্থা করা।